বাবা মার খেদমত করো ভুল করিও না। সবাই বাবা মার খেদমত করো ভুল করিও না। কোন রকম বাবা মাকে, কোন রকম বাবা মাকে কষ্ট দিও না। বাবা মার খেদমত করো ভুল করিও না। সবাই বাবা মার খেদমত করো ভুল করিও না। বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবেন রাজি। ঠিক না? বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবেন রাজি। বউয়ের কথায় বাবা মাকে কষ্ট দিও না। বউয়ের কথায় বাবা মাকে কষ্ট দিও না। বাবা মার খেদমত করো ভুল করিও না। সবাই বাবা মার খেদমত করো ভুল করিও না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে বাবা মার খেদমত করার তৌফিক দান করুক। আমরা জোরে বলি আমিন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই সূরা আসর কেউ যদি বুঝে আর আমল করে, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সূরা আসরই যথেষ্ট। সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোন আল্লাহর বান্দা যদি এই ছোট্ট সূরা আসর যদি তেলাওয়াত করে, বুঝে এবং ওই সূরা আসর অনুযায়ী আমল করে, ইমাম শাফি বলেন এই সূরা আসর ওই বান্দায় জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরত উবাইদুল্লাহ ইবনে হিসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন ওই দুজন সাহাবা পরস্পর সাক্ষাৎ হতো, একজন সাহাবী আর একজন সাহাবী যখন সাক্ষাৎ হতো, একজন সূরা আসর পাঠ করতেন। আলহামদুলিল্লাহ বলেন। সাহাবী দুইজন, একজনে সূরা আসর পাঠ করতেন আর একজনে শুনতেন। সূরা আসর শেষ না হওয়া পর্যন্ত সালাম বিনিময় করে তারা যেতেন না ওখান থেকে। আলহামদুলিল্লাহ। সূরা আসর একজন শুরু করতেন, শেষ না হওয়া পর্যন্ত সালাম বিনিময় করে ওই সাহাবী বিদায় নিতেন না। সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम। তাহলে শুনুন, সূরা ছোট কিন্তু মর্যাদা বেশি, দাম বেশি। কোন মানুষের জন্য যদি সূরা আসর তিনি তেলাওয়াত করে এবং ওই অনুযায়ী আমল করে, ওই বান্দার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনের 103 নম্বর সূরা সূরা আসর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলে আল্লাহু আকবার। ওয়াল আসর। আল্লাহ এখানে আসরের শপথ করলেন, সময়ের শপথ, মহাকালের শপথ। আল্লাহ কি করলেন? শপথ করলেন। আমরা শপথ করি না? কোন মানুষকে যদি না বুঝে বোঝানোর জন্য, শক্ত মজবুত দেওয়ার জন্য আমরা কি বলি? শপথ করি, কসম করি। তাহলে আল্লাহ শপথ করতেছেন। দেখুন, আল্লাহ বলতেছেন সময়ের কসম। দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সময়। ঠিক কিনা? এই সময়ে মানুষ গুনার কাজ করে, মানুষ জুয়া খেলে, সময়ে মানুষ তাস খেলে, মানুষ লুডো খেলে, খেলে কি করে না? এই সময়ের মধ্যে মানুষ খারাপ কাজ করে, এই সময়ের মধ্যে মানুষ ভালো কাজ করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন
সময়ের কসম খেলেন আলহামদুলিল্লাহ। কেউ কেউ বলেন ওয়াল আসর মানে আসরের শপথ, আসরের নামাজের শপথ। মানুষের দেখেন না আসরের নামাজটা কাজা হয়ে যায় বেশি। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে, দুপুরে মানুষ খাওয়ার জন্য আসলে সে দুপুরের নামাজটা জোহরের নামাজটা পড়ে ফেলতে পারে, মাগরিব বাড়িতে আসতেছে কাজ শেষে নামাজটা পড়ে ফেলতে পারে, ঘুমের আগে এশার নামাজটা পড়ে ফেলতে পারে, কিন্তু আসরের নামাজ মানুষের বেশি কাজা হয়ে যায়। সেজন্য কেউ কেউ বলেন আল্লাহ ওয়াল আসর মানে আসরের নামাজকে বুঝিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হাফিজুনা আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। মধ্যবর্তী নামাজের ব্যাপারে তোমরা কি হও? হ্যাঁ, যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের জন্য তোমরা কি হও? যত্নবান হও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেন, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের দিন বলেছিলেন কাফিররা আমাদেরকে মধ্যবর্তী সালাত আদায় করতে দেয় নাই। সালাতুল উস্তা মানে মধ্যবর্তী সালাত আদায় করতে দিলে না, ওই সালাত থেকে আমাদেরকে বিরত রাখলো। সেজন্য আমার নবী বলেন ওই কাফেরদের ঘর এবং কবরটার জন্য তুমি আগুনে ভরপুর করে দাও। আল্লাহু আকবার। সেই নামাজটি ছিল আসরের নামাজ। কিসের নামাজ? আসরের নামাজ। সেজন্য আসুন আমাদের এই আসরের নামাজ যেন কাজা না হয় সের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আল্লাহ কসম করতেছেন কিসের? সময়ের কসম করতেছেন, আসরের কসম করতেছেন। মানুষ সময়কে মূল্য দেয় না, সময়কে মূল্য দেয় না। দেখুন, কারণ এই সময়ের মধ্যে মানুষ কি করে? ভালো কাজ করে কি করে না? এই সময়ের মধ্যে মানুষ খারাপ কাজ করে কি করে না? সেজন্য আমাদের সকলের উচিত সময়কে মূল্য দেওয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। দেখুন না, এক আল্লাহর ওলি তিনি স্বপ্নে দেখতেছেন। কি দেখতেছেন? স্বপ্ন দেখতেছেন তাকে এক বাঘ তাড়া করতেছে। বাঘ যখন তাকে তাড়া করতেছে, তিনি পালাচ্ছেন বাঘ থেকে বাঁচার জন্য। তিনি কি করলেন? একটা গাছে উঠে গেলেন। বাঘ গাছের নিচে বসে আছে, যে ডালটা ধরলেন ওই ডাল কি যেন কাটতেছে। তিনি দেখতেছেন ডালটা একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর ডাল কেটে দিচ্ছে। নিচের দিকে তাকাচ্ছেন, দেখতেছেন একটা কূপের মধ্যে বড় একটা অজগর সাপ। সাপটা হা করে রয়েছে। আর উপরে দেখতেছেন একটা মধুর শাক মধু পড়তেছে। মধু ছাড়তে ছাড়তে ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। ঘুম যখন ভেঙে গেছে, কি স্বপ্ন দেখলো তিনি? তিনি আর আল্লাহর ওলির কাছে গেলেন, বললেন আমি তো এইভাবে স্বপ্ন দেখলাম, এটা আমি কি দেখলাম? তখন আল্লাহর ওলি বলেন তুমি যে স্বপ্ন দেখেছো সেটা তোমার একার স্বপ্ন নয়, সেটা হলো সারা দুনিয়ার মানুষের স্বপ্ন। সবাই বলে আল্লাহু আকবার। আরো চিৎকার করবে আল্লাহু আকবার। যে বাঘ তোমাকে তাড়া করতেছে সে বাঘ নয়, সেটা হলো মালাকুল মাউত আজরাইল। মুসলমান যে গাছে উঠে গেছো, যে তোমার ডাল ধরতেছো, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর তোমাকে ডাল কাটতেছে। ওই সাদা ইঁদুর দিন আর কালো ইঁদুর রাত, রাত দিন তোমার হায়াত কমে যাচ্ছে, কেটে ফেলতেছে। আর নিজ দিয়ে তুমি যে অজগর সাপ হা করে রয়েছে দেখেছো, এটা হলো কবর। খবর
নিচে খবর, আর উপরে মধু, যে মধু পড়তেছে, তুমি মধু খেতে খেতে ওই যে তোমাকে বাঘ তাড়া করছিল সব ভুলে গেছো, নিচে যে অজগর সাপ সব ভুলে গেছো, যে তোমার হায়াত কেটে দিচ্ছে তুমি সেটাও ভুলে গেছো। ও মুসলমান, এটা তোমার স্বপ্ন নয়, এটা সারা দুনিয়ার মানুষের স্বপ্ন। সবাই বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে দেখুন মুসলমান, মানুষদের কাছে আজরাইল আসে, কিন্তু মানুষ জানে না প্রতিটি মুহূর্তে আজরাইল চলে আসে। আমরা সময়ের মূল্য দিচ্ছি না। মানুষ মৃত্যু কোনো ছোট বড় চায় না, কোনো বড় লোক চায় না, কোনো ছোট বাচ্চা চায় না, কোনো বৃদ্ধ লোক চায় না। যখনই আল্লাহর অর্ডার হয়ে যায় তখনই আজরাইল এসে জান কবজ করে নিয়ে যায়, ঠিক কিনা? তাহলে খেয়াল করুন মুসলমান, কিন্তু আমরা মানুষ তা বুঝি না। আমরা ওই যে মধু খেয়ে সমস্ত কিছু বলে যাই। ওই মধুটা হলো এই দুনিয়ার ধন সম্পদ, ধন সম্পদের পিছনে ছুটি। আমরা ছেলে মেয়েদের পিছনে ছুটি, আমাদের সন্তানের, আমাদের পরিবারের কারণে আমরা আল্লাহকে ভুলে যাই। সবাই বলে নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান খেয়াল করুন, কোন আল্লাহর বান্দা যদি ধন সম্পদের পিছনে ছুটে, পরিবারের দিকে ছুটে, যদি আল্লাহর ইবাদত থেকে পিছে থাকে, তাহলে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুনাফিকুনের আয়াত নম্বর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে ডাক মারে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে গাফেল না করে। আর যদি তোমরা গাফেল হও অবশ্যই তাহলে তোমরা তো ক্ষতিগ্রস্ত। সবাই বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান, ধন সম্পদের পিছনে ছুটো না সন্তান সন্ততির জন্য। আর ধন সম্পদের জন্য যদি আল্লাহর ইবাদত থেকে তোমরা পিছিয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত। সবাই বলে নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর বলতেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলতেছেন, সময়ের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। মানুষ বলতে সেখানে কি বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, লন্ডনের, ভারতের, সৌদি আরবের, এরকম কোন নির্দিষ্ট জায়গার কথা বলা হয়েছে নয়, সারা পৃথিবীর মানুষকে বোঝানো হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ। শুধু মুসলমানকে নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত মানব জাতি আছে সমস্ত মানুষকে বুঝিয়েছেন। সবাই আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ কি বলেন শপথ করে, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ করে বলতেছেন সমস্ত মানুষ কোথায়? ক্ষতির মধ্যে। এরপরে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
وتواصوا بالحق وتواصوا بالصبر। আর আল্লাহ বলেন, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। সবাই বলে আলহামদুলিল্লাহ। ওই কদি দেখে ও মুসলমান, ওই কদি দেখে তারাই বাঁচবে যার কাছে 4টি গুণ থাকবে। কয়টি গুণ? 4টি গুণ। 4টি গুণ যার কাছে থাকবে ওই ক্ষতি দেখে ওই আল্লাহর বান্দা বেঁচে যাবে। আলহামদুলিল্লাহ। 1 নম্বর হলো ঈমান, ঈমান থাকা লাগবে। 2 নম্বর হলো নেক কাজ, ভালো কাজ। 3 নম্বর হলো পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে, ভালো কাজের উপদেশ দিতে হবে। 3 নম্বর যত ভালো বালা মুসিবত আসুক না কেন ধৈর্য ধরতে হবে এবং সবরের আদেশ দিতে হবে। আলহামদুলিল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি এই 4টি কাজ করতে পারে মুসলমান, তার কোনো চিন্তা থাকবে না। কবরে গেলে কবরটা হবে জান্নাতের টুকরা। কিয়ামতের ময়দানে গেলে মিজানের পাল্লা নেকি দিয়ে ভরপুর করে দেবে, আর তার আমল নামা হবে দিবে ডান হাতে। আর মুসলমান ফুল সিরাত পার করবেন বিদ্যুতের গতিতে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা এই 4টি কাজ করতে রাজি আছি কি নাই? অবশ্যই। আসুন তাহলে সর্বপ্রথম হলো ঈমান। ঈমান থাকতে হবে মুসলমান। যার ঈমান নাই তার কোনো কিছু নাই। সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো যে কোনো কাজ করুক না কেন, যদি ঈমান না থাকলে তার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। যদি কেউ মেম্বার হয়, চেয়ারম্যান হয়, যদি তিনি ভালো বিচার করেন, সৎ বিচার করেন, সেটা আল্লাহ সওয়াব দেবে না গুনাহ দেবে? সওয়াব দেবে না গুনাহ দেবে? সওয়াব দেবে, দেবে না? যদি সঠিক বিচার করে আল্লাহ তাকে সওয়াব দান করবেন। আর যদি জুলুম করেন তাহলে আল্লাহ ওই জুলুমের কারণে তাকে জাহান্নামে দেবেন। ঠিক কি না? সেজন্য মুসলমান কিয়ামতের ময়দান যে বিচারের দিন হবে সেটা অনেক বছর হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওই দিনটা হবে 50,000 বছরের সমান। আলহামদুলিল্লাহ। কয় বছরের সমান? 50,000 বছরের সমান। বৈজ্ঞানিকরা একটু রিসার্চ করে দেখলো, আমরা যে দুনিয়াতে বাঁচি 50 বছর, 60 বছর যে বাঁচি, 60 বছর যেটা বাঁচি সেটা কিয়ামতের ময়দানের জন্য মাত্র 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। দেখেন 2টা মিনিটের মধ্যে আমরা কত বাহাদুরি, কত গরম দেখায় কি দেখায় না? অবশ্যই দেখায়। ধন সম্পদে পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি। ও তুই করলি বাহাদুরি। ও তো রেশমি পোশাক সোনার আংটি, ও তো রেশমি পোশাক সোনার আংটি নেবে স্বজনরা খুলিয়া। কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া। ও তুই মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। আলহামদুলিল্লাহ বলেন। ও মুসলমান, ক্ষমতার গরম কতক্ষণ দেখাচ্ছেন? আল্লাহ যদি একটু যদি ঠান দেয় আর পৃথিবীর সমস্ত শক্তি দিয়া দুনিয়াতে বাঁচা থাকা যাবে? যাবে না। আল্লাহর হুকুম হলে দুনিয়া থেকে চলে যেতে হবে। সেজন্য মুসলমান যত ক্ষমতাশালী হও না কেন, যত ক্ষমতা থাকুক না কেন, এরপরেও আপনি ক্ষমতার বড়াই দেখাবেন না। ক্ষমতার বড়াই দেখাতেন অনেক, ক্ষমতা একটু পেয়ে গেলে আর দুনিয়ার কোনো কিছু দেখেন না। ঠিক কিনা? ক্ষমতা আছে বলে বলে কি
কয় ইসলাম লাগবে না, ইসলামকে কি করা হোক, মুছে ফেলা হোক। ক্ষমতা আছে বলি কয় আলেমদের সাথে কি করবে, বাহাসে বসবে। নাউজুবিল্লাহ। ইসলাম ছিল, ইসলাম থাকবে, কিন্তু ইসলামের বিপক্ষে যারা করবে তারা এই দুনিয়া থেকে মুছে যাবে, ঠিক কিনা? আরো চিৎকার করে বলুন ঠিক কিনা? আরো বলে কয় কোরআনের পাখিকে এতদিন জেলখানা রাখার দরকার কি, তাড়াতাড়ি বের করে ফাঁসি দিয়ে দাও না। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের পাখির একটা পায়ের সমান হবে না, কিন্তু কোরআনের পাখি নিয়া খারাপ মন্তব্য করে মুসলমান একটু খেয়াল করুন, সেই কোরআনের পাখি যদি আজও মাঠে আসে তাহলে মানুষদেরকে জায়গা দিতে পারবে কিনা? জায়গা দিবার মানুষ, মাহফিল যদি এই কোরআনের পাখি যদি মাহফিল করে মানুষ জায়গা দেওয়ার জায়গা পাবে না, ঠিক কিনা বলুন? আমরা সেই কোরআনের পাখির মুক্তি চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো। তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ সকলের হাত কবুল করুক, আমরা সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। ক্ষমতা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম সাদা সিধা মানুষ ছিলেন। বর্তমানে আমরা যখন আমাদের সন্তানরা, যখন আমাদের ছেলে মেয়েরা যখন কান্না করে আমরা কি বলি? কই বাবা ঘুমিয়ে যাও, বাঘ আসতেছে, বলি কি বলি না? যখন বাঘের কথা শুনে সন্তানেরা সুন্দরভাবে ঘুমিয়ে যায়, ঠিক কি না? মদিনা শরীফে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতেন, ওই সময় আমার মায়েরা যখন সন্তানেরা কান্না করতো তখন আমার মায়েরা বলতো ওমর আসতেছে, ওমর আসতেছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। আল্লাহু আকবার। সন্তানেরা আর কান্না করতো না, সন্তানেরা ঘুমিয়ে যেত। মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, তার পাশে কোনো অহংকার ছিল না, কোনো গর্ব ছিল না। তিনি সাদা সিধা মানুষ ছিলেন। কিরকম নেতা ছিলেন? তিনি রাত হলে ঘুমাতেন না, এলাকায় এলাকায় গিয়ে তিনি ঘুরতেন। আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলাকায় এলাকায় ঘুরতেন, কোথায় কি সমস্যা তিনি দেখতেন। একবার তিনি রাতে এলাকায় গিয়ে দেখতেছি অনেক রাত হয়ে গেছে, একটা তাঁবু দেখতেছে, তাঁবুর মধ্যে মিটি মিটি আলো জ্বলতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে কি করলো, পাশে গেল। পাশে যাওয়ার পরে দেখতেছে একটা মা সন্তান নিয়া চুলার মধ্যে পাতিল তুলে কি যেন নাড়তেছে। আলহামদুলিল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার মা, তুমি তো পারলে সকাল সকাল রান্না করে সন্তানদেরকে খাওয়াই দিতে পারতা, কিন্তু এত রাত কেন তুমি গভীর করে ফেলছো? সন্তানগুলো নাকি কান্না করতেছে, তুমি কেন তাড়াতাড়ি রান্না করে তাদেরকে খাওয়ার দিলে না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন মা, মায়ে বলেন, হে পথিক, আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে চিনি না, তুমি এভাবে আমাকে কথা বলতে পারো না। তখন বলল, আমি অন্য একটা পাশের দেশ থেকে এসেছি এই মদিনায় খুলাফায়ে রাশিদিন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছি, কিন্তু মানুষের ভিড়ের কারণে তার কাছে যেতে পারি না। আমার সন্তানগুলো আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত উপোস কিছু খেতে পারে না।
আমি এখানে যে পানি দিয়েছি এখানে পানি কোনো চাউল নেই, কোনো খাদ্য নেই, আর যা আছে ওই পাতিলের মধ্যে সবগুলো পাথর। পাথর নাড়াচাড়া করতেছি যেন মা কিছু রান্না করে সেটা বুঝতে পারে আর তারা যেন ঘুমিয়ে যায়। কিন্তু 2-3 দিন হয়ে গেল, দেরি হওয়ার কারণে, না খাওয়ার উপোসের কারণে আমার সন্তানগুলো ঘুমাচ্ছে না, আরো বেশি বেশি কান্না করতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অঝোর নয়নে কান্না করতেছেন। তিনি চিন্তা করলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এখানে শাসক, এই অর্ধ পৃথিবী শাসন করতেছি, আমার এলাকায় এসে মানুষ না খেয়ে মরবে। তিনি কি করলেন, দৌড়ে দৌড়ে বাইতুল মালের দিকে চলে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, অর্ধ পৃথিবীর শাসন করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দৌড়াচ্ছেন, দৌড়ে দৌড়ে বাইতুল মালের কাছে গিয়া এক সাহাবীকে ডাক দিল, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বললেন, আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাড়াতাড়ি একটা কিক নাও, বস্তা নাও, বস্তার মধ্যে চাউল ঢুকাও, পেঁয়াজ ঢুকাও, তরকারি ঢুকাও, ঢুকিয়ে ওই বস্তার মুখ বন্ধ করে দিয়ে আমার মাথায় তুলে দাও। আল্লাহু আকবার। সাহাবী বলল, আমিরুল মুমিনিন, আমি তো এখানে আছি, আপনি আমার কাঁধে তুলে দেন, আমি নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে তোমার কোনো প্রশ্নের জবাব দেয়া লাগবে না, আমি ওমর থেকে প্রশ্নের জবাব দেয়া লাগবে। আলহামদুলিল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি ক্ষমতা থাকতে আমার কোনো যদি বান্দা, আমার কোনো যদি আমার ক্ষমতা থাকতে কোনো ব্যক্তি যদি না খেয়ে উপসে মারা যায়, আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে। তখন কি করলো সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ওই বস্তা তুলে দিল। অর্ধ পৃথিবী শাসন করতেন সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা নিয়ে দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন, দৌড়ে দৌড়ে তাবুর সামনে গেল। তাবুর সামনে গিয়া বলে, ও মা, আপনি রুটি বানান, আপনি নিজে খান, আর এই দুই সন্তানকে পাশাপাশি বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে খাওয়াই দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ও মুসলমান, যখন খাওয়াই দিচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যাচ্ছে। আর ওই মহিলা বলতেছে, প্রতীক আমি চিন্তা করলাম, এ রাষ্ট্র যদি উমর না হয়ে যদি তুমি যদি রাষ্ট্রপ্রধান হতে, তাহলে মনে হয় আমরা বেশি বেশি উপকারিত হতাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার পরিচয় দিলেন না, তার পরিচয় গোপন রাখলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার মা, তুমি আগামীকাল তুমি ওই খলিফার কাছে গিয়েও, ওখানে আমি চেষ্টা করব তোমাকে বেশি কিছু দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। ওই মা তার সন্তানদেরকে নিয়ে দুইটা নিয়ে ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে দেখতেছেন যিনি চেয়ারে বসা ওই ব্যক্তি গত রাত্রে তাদেরকে খানা খাওয়াইছিলেন। আলহামদুলিল্লাহ। তিনি চেয়ারে বসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তিনি ভয় পেয়ে যাচ্ছেন। ভয় পেয়ে কাছে গেলেন, বললেন, আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারি নাই কালকে রাত্রে যে আপনি আমাদেরকে খাওয়াইছেন, আপনি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি চিনতে পারি নাই, সেই জন্য আমাকে আপনি মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, না না, ও আমার মা, আমি যে আমার ক্ষমতাকালীন আমি যে ঠিক সময় তোমাদের কাছে গিয়া তোমাদের খানাপিনার ব্যবস্থা করতে পারি নাই, সেই জন্য কিয়ামতের ময়দানে আমি উমরকে তুমি আসামি বানাইও না। আল্লাহু আকবার। এরকম নেতা দরকার, ঠিক কিনা? উমরের মতো নেতা দরকার। তাহলে কোন চাঁদাবাজি, কোন লম্পট, কোন দুচ্চরিতা, কোন হাইজাকার, কোন ডাকাত, কোন আপনার বাটপাররা কোন সাহস পেত না অন্যায় করতে, ঠিক কিনা বলো?
আজকে সেই সুশাসন নাই বিদায় সব জায়গায় জুলুম আর জুলুম, ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম کرو ہرگز نہ جنت کی تمنا جو مل جائے جگہ مجھ کو مدینہ صلاۃ دنیا তাহলে আসুন মুসলমান, আল্লাহ কিসের শপথ করতেছেন? ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ কোথায় আছে? ক্ষতির মধ্যে আছে। কিন্তু মুসলমান চারটা গুণ যার মধ্যে থাকবে সে আর ক্ষতির মধ্যে থাকবে না। সর্বপ্রথম হলো ঈমান, কি? ঈমান। এরপরে হলো সৎ কাজ, কি কাজ? সৎ কাজ, ভালো কাজ। এরপরে হলো 3 নম্বর হলো পরস্পরকে সত্যের দিকে ডাকা, ভালো পথের দিকে ডাকা। আর 4 নম্বর হলো যে কোনো বিপদ আসুক না কেন সবর করতে হবে এবং সবরের আদেশ দিতে হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে এই 4টা গুণ যদি যার কাছে থাকবে সে আর ক্ষতির মধ্যে থাকবে না। আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন, কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না, কেউ হবে না, কেউ কাউকে চিনবে না। আজকে দুনিয়াতে আমরা কত আপনজন, সন্তানের জন্য কত মায়া, আমাদের ছেলে মেয়েদের জন্য কত মায়া, স্ত্রীর জন্য কত মায়া, মাতার জন্য পিতার জন্য কত মায়া। কিন্তু মুসলমান কিয়ামতের ময়দানে কেউ হবে না। যিনি সুপারিশ করবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে সেই কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। যে আপন হবে সে কে হবে? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবর হাসর ফুলসিরাতে আপন কেহ পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা, ঠিক কি না? কবর হাসর ফুলসিরাতে আপন কেহ পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের আশিক নবী, উম্মতের আশিক নবী সইতে পারে না, যে জন হবে আপনা সেই তো মদিনা। কোথায়? মদিনায়। কার লাগিয়া কান্দরে মনে খার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মনে খার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমান খেয়াল করুন, যে আপন হবে আমার নবী, বিশ্ব নবী, তাকে বেশি বেশি ভালোবাসতে হবে। আমার রাসূলকে ভালোবাসা মানে আমার রাসূলের যে সুন্নতগুলো বলেছেন সমস্ত সুন্নত অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমান খেয়াল করুন, সূরা আসরের মধ্যে বলা হয়েছে ঈমান থাকতে হবে, সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। মুসলমান নামাজ পড়তে হবে। আমরা অনেকে আছি নামাজ পড়ি না, নামাজ পড়ি না, এমনি মাহফিলে বসি, সপ্তাহে একবার যাই, এরকম আছে না নাই? অনেকে আছে। কিন্তু মুসলমান ফরজ নামাজ আপনি বাদ দিতে পারবেন না। এটা অনেক আমল, ভালো কাজ। আর আমাদের জনম দুঃখিনী মা আছে, বাবা আছে। বাবা না হলে আপনি দুনিয়ায় দেখতেন না। আর মা যদি কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ না করতেন তাহলে আপনি এই দুনিয়ায় কখনো দেখতেন না, ঠিক কি না? তাহলে মুসলমান
মাতা পিতার সেবা করে একটা নেক আমল, ঠিক কি না? মাতা পিতার সেবা করতে হবে মুসলমান। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুসলমান, মা বাপ যদি নারাজ থাকে, মা বাপ যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনি নামাজ পড়লে, আপনি রোজা রাখলে, আপনি হজ করলে, আপনি যাকাত দিলে, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো কিছু নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কি হলে? মা বাপ অসন্তুষ্ট হলে। কিন্তু যদি আপনি মা বাপকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে ওই আপনি যে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সবগুলো নিয়ে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করুন মুসলমান, আল্লাহ রাসূল আরো বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মাতা পিতা তোমার জন্য জান্নাত, তোমার মাতা পিতা তোমার জন্য জাহান্নাম। ও মুসলমান, খেয়াল করুন, মাতা পিতার সেবা যদি করতে পারেন, মাতা পিতাকে যদি রাজি রাখতে পারেন, তাহলে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর যদি মাতা পিতা অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই কপালে জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই, ঠিক কি না? আমার রাসূল বলেন, কোন সন্তান যদি তার মাতা পিতার দিকে যদি 100 বার রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 100টি কবুল হজের সওয়াব লিখে দেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। আসুন তাহলে আমরা নেক আমল করব। কি আমল করব? নেক আমল। মাতা পিতার সেবা এটা একটা নেক আমল, ঠিক কি না? কিন্তু মাতা পিতার সাথে যারা নাফরমানি করে, যারা বেয়াদবি করে, যারা গুস্তাখি করে, তাদেরকে আল্লাহ দুনিয়াতেও লাঞ্ছিত করেন এবং তাদের জন্য পরকালে জাহান্নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। এমন নাফরমান আছে যারা মাতা পিতার সাথে খারাপ আচরণ করে, এমন নাফরমান আছে যারা মাতা পিতাকে মারধর করে, এমন নাফরমান আছে মাতা পিতাকে গালি দেয়। এগুলো সন্তান নামে কুলঙ্গর সন্তান, ঠিক কিনা বলো? দুনিয়া দেখেছো কার মাধ্যমে? মাতা পিতার মাধ্যমে। সেই মাতা পিতাকে কষ্ট দাও কেন? ইচ্ছে করলে তোমাকে গলা টিপে মেরে ফেলতে পারতো, পারতো কি পারতো না? বন্ধু বান্ধব নিয়ে দোকানে বসে শত শত টাকা আমরা খেয়ে ফেলি, মাতা পিতা কিছু আনতে বললে কয় নাই। এই মৌসুমে আপেল, আঙ্গুর, বেদনা, একটা বেদনা ভেঙে যদি মাতা পিতার মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলো? আর যদি মাতা পিতাকে খুশি করতে পারেন, আপনার চিন্তা করা লাগবে না। আমার রাসূল বলেন, সোজা সুজি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। তাহলে সেজন্য মুসলমান আমাদের মাতা পিতার সেবা করতে হবে। যদি মাতা পিতার সেবা না করেন, তারা দুনিয়াতে লাঞ্ছিত হবেন, পরকালেও লাঞ্ছিত হবেন। একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দিই। একটা সন্তান ছিল, নাম ছিল রাজীব। কি নাম? রাজীব। খেয়াল করুন, রাজীব যখন কুলে, তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়। বাবা বিদায় নেওয়ার পরে মা চিন্তা করলেন, আমি আর স্বামী গ্রহণ করব না, আমার সন্তান রাজীবের জন্য কষ্ট করে করে রাজীবের দিকে তাকিয়ে তাকিয়ে আমার জীবনটা কাটিয়ে দেব। এরকম আমাদের মা বোনরা আছে, আছে কি নাই? আছে। স্বামী গ্রহণ করে না। রাজীব একটু একটু বড় হচ্ছে, মা রাজীবকে কুলে নিয়া এক হাতে কুলে নেই,
আর এক হাতে মানুষের বাড়ি কাজ করে করে দিন কাটায় আলহামদুলিল্লাহ। মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে, এক হাতে সন্তানকে কুলে নেই, আর এক হাতে মানুষের বাড়িতে কাজ করে। ও মুসলমান, আস্তে আস্তে রাজীব বড় হচ্ছে, ওই সন্তানের দিকে তাকাইয়া তিনি আর স্বামী গ্রহণ করে নাই। ও মুসলমান, আস্তে আস্তে রাজীব যখন বড় হলো, তিনি স্কুলে পড়তেছেন। যখন তিনি 9-এ পড়েন, কোন ক্লাসে বলেছি? 9-এ। তিনি একটু বড় হয়েছেন, 9-এ পড়েন। তখন দুপুরে মানুষ খাবার নিয়ে যায়, ছাত্ররা দুপুরে টিফিন নিয়ে যায়। রাজীব বলে সেই দিন টিফিন নেয় নাই, বলে ফেলে গিয়েছেন। মা চিন্তা করতেছেন, দুপুরে যখন সকল ছাত্ররা খানা খাবে, আমার রাজীব তখন মনে করবে, হায় আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার জন্য খানা নিয়ে আসতো। সুবহানাল্লাহ। সে চিন্তা করে কি করলেন, মা খানা নিয়ে স্কুলে চলে গেলেন। যাওয়ার পরে গেট দিয়ে ঢুকলেন, বলেন আমার কলেজার সন্তান এখানে আছে, নাম রাজীব, একটু ডেকে দাও। যখন রাজীব দারোয়ানকে যখন ডেকে আনলো, আনার পরে দেখে তার সামনে তার দুঃখিনী মা দাঁড়িয়ে আছে। সবাই বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। যখন মা দাঁড়িয়ে আছে, মাকে দেখে রাজীব মন খারাপ করলো, কারণ মা সুন্দরী ছিল না, মায়ের একটা চোখ ছিল খানা। তখন মাকে বলতেছে, তুমি কেন এখানে এসেছো? আমার বন্ধুরা তোমাকে দেখে হাসবে, ঠাট্টা করবে, কেন তুমি এখানে এসেছো? তাড়াতাড়ি চলে যাও, তোমার কারণে আমার এখানে অসম্মানী হবে। সবাই বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। মা বড় আশা নিয়ে সন্তানকে খাবার দেওয়ার জন্য আসছিল, কিন্তু সন্তানের কথা শুনে মার মন খারাপ হয়ে গেছে। মা বলে, ও আমার কলিজার টুকরা সন্তান রাজীব, তোর যদি অসম্মানী হবে সেটা আমি জানতাম, তাহলে আমার জীবনে আমি এই স্কুলে আসতাম না। মা কেঁদে কেঁদে চলে গেলেন, মা কেঁদে কেঁদে বাড়ি চলে গেলেন। রাজীব কি করলেন? ঘরে আসলেন না। মনে বড় দুঃখ নিয়া তিনি কি করলেন? শহরে চলে গেলেন। কোথায়? শহরে চলে গেলেন। শহরে গিয়ে তিনি, মার আর কেউ রইল না, একাকী মা কাঁদে আর মানুষের বাড়িতে কাজ করে করে দিন কাটাই। রাজীব আসবে আসবে অপেক্ষায় থাকে, কিন্তু রাজীব আসে না। রাজীব শহরে গিয়া লেখাপড়া করে একটা ধনী লোক, বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। সাড়ে সাতটা দিবেন না? স্টপ রাখেন, আদান পর্যন্ত স্টপ রাখেন, আদান পর্যন্ত স্টপ রাখেন। আদান আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামে জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহ নামে জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খেয়াল করুন,
তাহলে বলেছিলাম রাজীব শহরে চলে গেল, একটা বড় লোকের মেয়েকে বিয়ে করলো। আরে দুঃখিনী মা এই গ্রামের মধ্যে পড়ে রয়েছে, মায়ের কোনো খবর নিচ্ছে না। মায়ের সাথে ও যে আচরণ করেছিল, খারাপ আচরণ, মা বলল তোর জন্য আমি কোনো স্বামী গ্রহণ করলাম না, দুনিয়ার কোনো সুখ চাই নাই। 10 মাস দিন তোকে গর্ভধারণ করেছিলাম, এত কষ্ট করে তোকে লালিত পালিত করেছি, এরপর তুই সন্তান কেন আমার মনে ব্যথা দিলি? ও মুসলমান খেয়াল করুন, শহর থেকে এক লোক এসে বললে তোমার সন্তান রাজীবকে শহরে দেখা গেছে। তখন মা খুশি হয়ে গেল। মা এলাকার মানুষ সবাইকে বলতেছে আমার দুঃখের দিন শেষ, আমার সুখের দিন এসে গেছে। মা মানুষদেরকে, এলাকার মানুষদেরকে বলতেছে, মহিলাদেরকে বলতেছে আমার সুখের দিন চলে আসছে, আমার রাজীব শহরে থাকে, আমি তার কাছে যাব। আলহামদুলিল্লাহ। তিনি কি করলেন? এলাকার মানুষদেরকে বিদায় জানিয়ে খুশি মনে কাপড় চোপড় নিয়ে সন্তানের কাছে চলে গেল শহরে। শহরে গিয়া যখন গেল, রাজীবের ঠিকানা নিয়ে যখন রাজীবের কাছে গেল, দেখতেছে গ্লাসের রুম। রাজীব ওদিক দিয়ে আসতেছে, মা দরজায় দাঁড়িয়ে রইল। রাজীবকে মা দেখে জনম দুঃখিনী মা থাকতে পারলো না। রাজীবের মা বলতেছে আয় কুকায়, একটু তোকে বুকে জড়াই ধরে আলহামদুলিল্লাহ। কিন্তু কেমন সন্তান দেখুন। ওই রাজীব মনে মনে ভাবতেছে এই গ্রামের মেয়ে, এটা আমার মা, গ্রামের মেয়ে, একটা চোখ নাই, বিশ্রী। যদি এই শহরের আমার ধনীর যদি স্ত্রী যদি জানতে পারে এটা আমার মা, তাহলে আমাকে তালাক দিয়ে ফেলবে। সন্তান ভাবতেছে সেটা। ওই কথা ভেবে তিনি কি করলেন? আর দরজা খুলে দিলেন না। নাউজুবিল্লাহ। ওই রাজীব দরজা খুলে দিচ্ছেন না। গ্লাস থেকে দেখতেছেন মাকে বলল তুমি কেন এখানে এসেছো? গ্রাম থেকে কেন এখানে এসেছো? তুমি বললে আমি গ্রামে যেতাম, তুমি তাড়াতাড়ি চলে যাও। যদি এখানে পরিবারে যদি আমাকে, তুমি যে আমার মা সেটা যদি জানে, তাহলে বেশি বেশি আমাকে অপমান করবে। সবাই বলি নাউজুবিল্লাহ। মা যে বড় আশা নিয়ে শহরে গিয়েছিল, মার অন্তর বরদাস্ত করতেছে না, মা কান্না করতেছে। মা মনে মনে বলতেছে বাবা কুকা, রাজীব তোকে অনেক দিন ধরে দেখি না, আজকে দেখেছি, অনেক আশা নিয়ে এসেছিলাম তোকে একটু বুকে নেব, কিন্তু তা করলি না। ও রাজীব, আমি আবার সেই গ্রামের বাড়ি চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। গ্রামে বাড়ি যখন গেল, সবাই জিজ্ঞেস করতেছে কেন তুমি না বলেছিলে শহরে চলে যাচ্ছ, দুঃখের দিন শেষ, সুখের দিন আছে, এখন কেন চলে আসছো? মা কোনো কথা বলে না, এলাকার কারোর সাথে কথা বলে না। কেঁদে কেঁদে মা খাটের মধ্যে কাঁদে আর ঘুমায়, কোনো খানা ফিনা নাই, ঘরটা কিরকম ভেঙে গেছে। রাজীব শহর থেকে কি করলো? রাজীব শহর থেকে গ্রামে আসলো। মাকে যে তাড়িয়ে দিছিল, সেই মা কি করতেছে দেখার জন্য রাজীব গ্রামে আসার পরে দেখতেছে মা ওই কুড়ের ঘরের মধ্যে আছে। রাজীবের মা শুয়ে আছে, কারোর সাথে কথা বলে না। মায়ের বুকে একটা চিঠি আছে, চিঠিটা নিল রাজীব। নেওয়ার পরে পড়তেছে খোকা, তোর জন্য আমি কোনো স্বামী গ্রহণ করি নাই, কোনো দুনিয়ার সুখ চাই নাই। আমার রাজীবকে বড় করার জন্য আমি দিন চাই নাই, রাত চাই নাই, মানুষের বাড়ি বাড়ি কাজ করেছি। ও রাজীব, আমি যে তোর জন্য যদি স্কুলে যাওয়াটা তোর অপছন্দ হতো, আমি জানলে কখনো যাইতাম না। রাজীব, আমি বড় আশা নিয়ে শহরে গেছিলাম, তোকে একটু বুকে নেব, তোকে একটু বুকে জড়াই ধরে সমস্ত কষ্টগুলো দূর করে দেব, তাও তুই করতে দিলে না। ও রাজীব, তুই সুখে থাকিস, তুই ভালো থাকিস। এই বলে ও চিঠি পড়ার পরে মাকে যখন ডাকতেছে, ও আমার মা, আমি তোমাকে শহরে নিয়ে যাব, আমি এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এই কথা যখন বলল, মাকে ধরার সাথে সাথে মা আস্তে করে ডুলে পড়ে গেল। সবাই বলে নাউজুবিল্লাহ। মা ডুলে পড়ে গেল, মা দুনিয়াতে আর নাই, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। রাজীব কান্না করতেছে, কান্না করে কোনো ফায়দা হবে না, কারণ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই মা অসন্তুষ্ট অবস্থায় মা দুনিয়া থেকে চলে গেল। মার কাফন দাফন সমস্ত কিছু সম্পূর্ণ করার পরে যখন শহরে গেল, দেখুন মুসলমান, মা অসন্তুষ্টের কারণে দুনিয়া লাঞ্ছিত হচ্ছে, পরকালও লাঞ্ছিত হবে।
যখন মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে শহরে গেল, যখন রাজীবের স্ত্রী যখন শুনলো তার মা এসেছিল, তার শাশুড়ি এসেছিল, কিন্তু তাকে বিদায় করে দিয়েছে, সেই কথা শোনার কারণে মা তাকে ওই স্ত্রী তাকে রাজীবকে ডিভোর্স দিয়ে দিল। যে বড় চাকরি করতো সেখানে একটা ভুল করার কারণে তার চাকরিও চলে গেল। মুসলমান খেয়াল করুন, মার সাথে নাফরমানি করার কারণে, মা সন্তুষ্টর কারণে ওই রাজীবের দুনিয়াও শেষ এবং আখেরাতেও শেষ। সবাই বলে নাউজুবিল্লাহ। সেজন্য মুসলমান আমাদের করতে হবে কি, মা বাবার খেদমত করতে হবে। যদি মা বাবার খেদমত করি আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন, আলহামদুলিল্লাহ। বাবা মার খেদমত করো, ভুল করিও না। সবাই বাবা মার খেদমত করো, ভুল করিও না। কোন রকম বাবা মাকে, কোন রকম বাবা মাকে কষ্ট দিও না। বাবা মার খেদমত করো, ভুল করিও না। সবাই বাবা মার খেদমত করো, ভুল করিও না। বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবেন রাজি। টিকরা বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবেন রাজি। বউয়ের কথায় বাবা মাকে কষ্ট দিও না, বউয়ের কথায় বাবা মাকে কষ্ট দিও না। বাবা মার খেদমত করো, ভুল করিও না। সবাই বাবা মার খেদমত করো, ভুল করিও না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে বাবা মার খেদমত করার তৌফিক দান করুক। আমরা জোরে বলি আমিন। আজকে এতটা সুন্দর সিরাতুল মুস্তাকিম যুব একতা সংগঠনে এত বিশাল তাফসীর কোরআন মাহফিল করতেছে, এটা আপনারা প্রতি বছর হোক। আপনারা কি চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? আল্লাহ এই তাফসীর মাহফিলকে, এই তাফসীরুল কোরআন মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক। আমরা সবাই বলি আমিন। আজকে আপনাদেরকে একটা ওয়াদা আমার কাছে করতে হবে। আমরা কখনো, হাত তুলেন সবাই, আমরা কখনো বলেন আমার মুখে মুখে, আপনারা আমরা কখনো ফরজ নামাজ, ফরজ রোজা ত্যাগ করব না। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমরা জোরে বলে আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমরা সবাই বলে আমিন। হাত নামান। তাহলে কখনো 5 ওয়াক্ত নামাজ আমরা কি করব না, বাদ দেব না। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুক। আমরা সবাই বলে আমিন। এবং আপনার সামনে আমি সূরা আসর নিয়ে কথা বলেছিলাম। এই সূরা আসর ছোট হতে পারে, এর দামটা অনেক বেশি। আমি বলেছিলাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন আল্লাহর বান্দা যদি এই সূরা আসর পড়ে, সেই অনুযায়ী আমল করে, ওই বান্দার জন্য জান্নাতে যাওয়ার জন্য সূরা আসরে যথেষ্ট। সবাই আলহামদুলিল্লাহ। সেজন্য মুসলমান আমরা পড়ব এবং আমল করব। আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।